আচ্ছা, যাই হোক, আমরা একটু সামনের দিকে যাব। দেখো, বলছে এত এর সমতল ভগ্নাংশের টিক চিহ্ন দিই। এইটা সমতল ভগ্নাংশের টিক চিহ্ন দিতে বলছে। 4/3 সমতল ভগ্নাংশের টিক চিহ্ন দিতে বলছে। আচ্ছা, সমতল ভগ্নাংশ কিভাবে বের করে বলতো? কিভাবে বের করে? লব ও হরকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ। পূর্ণ সংখ্যা দিয়ে গুণ। 3 দুগুণা 6, 4 দুগুণা 8, মানে 2 দিয়ে গুণ করছি। লব ও হরকে তুমি ইচ্ছা করলে 3 দিয়ে গুণ করতে পারো। 3 দিয়ে গুণ করো। 3 তিরিকা 9, 3 4 12। লব ও হরকে তুমি মনে করো 4 দিয়ে গুণ করো। 4 দিয়ে গুণ করো। 3 4 12, 4 চক 16। তাহলে আমরা এই সংখ্যাগুলো পাচ্ছি। এগুলো হইলো সমতল ভগ্নাংশ। এগুলো কি ভগ্নাংশ? সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ। আচ্ছা, তুমি ইচ্ছা করলে 5 দিয়েও গুণ করতে পারো। ইচ্ছা করলে 5 দিয়ে গুণ করতে পারো। 3 5 15, 4 6, 4 5 20। ইচ্ছা করলে তুমি 6 দিয়েও গুণ করতে পারো। 6 দিয়েও গুণ করতে পারো। 3 6 18, 4 6 24। ঠিক আছে? তাহলে লব ও হরকে একই সংখ্যা দিয়ে, মানে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে ভগ্নাংশগুলো আমরা পাই, সেগুলো হলো সমতুল ভগ্নাংশ। এগুলো সব কি ভগ্নাংশ? সমতুল ভগ্নাংশ। তাহলে সমতুল। দেখো, 8/3 এটা কি সমতুল ভগ্নাংশ হবে কিনা? আট নো ভাগের স্যার। তিন ভাগ কি এখানে আছে? নাই। এটা এটা বাদ, এটা না। 8/6 ইয়েস স্যার, ইয়েস এটা স্যার। 8/6 এটা ইয়েস স্যার। 12/6 এখানে আছে। নো। 12/9 এটা না, নো স্যার। 16/15 নো স্যার। 20/15 ইয়েস স্যার। ইয়েস স্যার। 24/15 নো স্যার। নো 24/18 ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে আমরা কি জিনিসটা বুঝতে পারলাম নাকি পারলাম না? স্যার বুঝতে পেরেছি। যারা বুঝতে পারি নাই তারা একটু রেইজ হ্যান্ড করি। যারা বুঝতে পারি নাই তারা একটু রেইজ হ্যান্ড করি। আচ্ছা, সাম্মি বুঝে নাই? সাম্মি বুঝে নাই? আর কে বুঝে নাই? সাম্মি একটু আনমিউট করো। জি স্যার। বুঝো নাই? স্যার আমার ভুল করে হাত উঠে গেছে। আচ্ছা, ঠিক আছে। আনাস বুঝো নাই? আনাস? নো স্যার। আচ্ছা, আনাস কোনটা বুঝো নাই? তুমি কি এইমাত্র জয়েন করলা? নো স্যার। আচ্ছা, এখানে প্রশ্নটা বলছে 4/3। কি বলছে দেখো? 4/3 এর সমতল ভগ্নাংশের টিক চিহ্ন দাও। বলো তো আনাস, সমতল ভগ্নাংশ কিভাবে বের করে? স্যার পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে। লব ও হরকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে সমতল ভগ্নাংশ বের করতে হয়, তাই না? জি স্যার। আচ্ছা, সিদ্দিকাও বুঝে নাই। সিদ্দিকা একটু আনমিউট করো। তাহলে এখানে লব ও হরকে কত দিয়ে গুণ করছি? স্যার 2 দিয়ে। 3 দুগুণা 6, 4 দুগুণা 8। 3 দিয়ে গুণ করছি। 3 তিরিকা 9, 3 4 12। 4 দিয়ে গুণ করছি। 3 4 12, 4 চক 16। 5 দিয়ে গুণ করছি। 3 5 15, 4 5 20। 3 6 18, 4 6 24। এখন দেখো, এই যে প্রথম ভগ্নাংশটা, এটা কি এই যে সমতুল ভগ্নাংশগুলোর মধ্যে আছে? জি না। তাহলে এটা বাদ। 8/6 এটা কি আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, 12/6 এটা কি আছে? জি না। নো স্যার। আচ্ছা, এই জন্য ক্রস। এটাও ক্রস। এই যে 20/15 কিন্তু আছে। এই যে দেখো, 24/15 নাই। 24/48 আছে। তাহলে এইটা, 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 এই তিনটা হলো সমতুল ভগ্নাংশ। এবার বুঝছো? জি স্যার। ওকে, জি থ্যাংক স্যার। ইউ। থ্যাংক ইউ। এরপরেও যারা বুঝবা না, হ্যাঁ, হাত তুলবা, কোনো সমস্যা নাই। যারা বুঝবে না, হাত হাত তুলে ফেলবা। হাত তুলবা, হ্যাঁ, কোনো সমস্যা নাই। না বুঝলে তুমি হাত তুলবা। এবারে এই হিসাবগুলো আমরা করব। দেখো, এই হিসাবগুলো আমরা করব। খুবই সোজা এগুলা, খুবই সহজ। দেখো, এখানে নিচে 6 আছে, এখানেও নিচে 6 আছে, আছে না? এখানে নিচে আমরা 6 বসাবো। দাঁড়াও, সবাইকে মিউট করে দিছি তো। রাওয়াদ আনমিউট, আচ্ছা রুহি আনমিউট করো। রুহি, দেখো, আসসালামু আলাইকুম স্যার। এখানেও 6 আছে, এখানেও 6 আছে, এখানেও 6 বসছে। জি উপরে স্যার। 5 বিয়োগ 1, 5 বিয়োগ 1। যোগ 1। 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 4।
নিচে 6। এখন শোনো, এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লব ও জি হরকে স্যার। কত দিয়ে ভাগ যায় বলো তো? দুইটাকে কত দিয়ে ভাগ যায় লব ও হরকে? দুই কত দুই দিয়ে? দুই 2 দিয়ে। 2 দিয়ে এটাকে ভাগ করলে 2 দুগুণা 4, 2 দিয়ে এটাকে ভাগ করলে 3 দুগুণা 6। তাহলে উপরে 2 ছয়। নিচে 3, উপরে 2 নিচে 3, বুঝছো? জি স্যার। এখন এইটা দেখো, এই যে দেখো এখানেও 5 আছে, এখানেও 5 আছে, এখানে 5 বসবে। জি স্যার। এখন এইখানে কত বসবে বলো? এই যে এখানে 1 আছে, এখানে কত বসবে? স্যার এক। না, এখানে আমি তোমাকে একটা কথা বলি। এই যে 1, 1কে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, 5 ভাগের 5 ভাগ লেখা যাবে না? জি স্যার। একদম ক্লাসের শুরুতেই আমি বলছিলাম 1-এর সমান ভগ্নাংশ, 1-এর জি সমান ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব ও হর সমান তাকে 1-এর সমান ভগ্নাংশ বলে। স্যার। তো মনে করো এটার নিচে 5 আছে, এখানেও 5 আছে, তো এই যে জি এখানে স্যার। 1 আছে, মনে মনে তুমি এইভাবে চিন্তা করো, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, 1-এর পরিবর্তে এইভাবে লেখা যায়। বুঝতে পারছো জি স্যার। না বুঝো নাই? বুঝেছি স্যার। ওকে, তাহলে দেখো 5 5 5, তাহলে এখানে কত বসবে? 5। 5 এখন উপরে দেখো, এখানে 1 2, সরি, 5 2 1, 1 5 5 2। বসবে 2 1। এটা কি বুঝছো? একটু বুঝছো? জি স্যার। আচ্ছা, এই নিচের 5, এখানে 5 বসলো। 5 আর 2 এ যোগ করো তো কত হয়? 7। স্যার 7 আর এই যে বিয়োগ 1, এই যে বিয়োগ। 1 এখন 7 থেকে 1 বিয়োগ করো, 7 থেকে 1 বিয়োগ করলে 6, 6 আর নিচে হলো 5। 5। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে দেখো যখন 1 ছিল, এখানে 1 ছিল, এখানে 1 ছিল, এই 1-এর পরিবর্তে আমি কি লিখলাম? 1-এর পরিবর্তে আমি কি লিখলাম বলো তো? এই যে এখানে যে 1 ছিল, 1-এর পরিবর্তে আমি কি লিখলাম? 5 ভাগের 5 ভাগ। 5 ভাগের 5 ভাগ। এই 1 যে আছে, 1 মানেই হইলো 5 ভাগের 5 ভাগের 5 ভাগ। 5। হ্যাঁ। ওকে, আমি পরের ধাপে যাব, নিজে করি। দেখো নিজে করি। আচ্ছা দেখো, যেটা বুঝবা না, যারা বুঝবে না রেইজন করবা। নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ বলো তো? কোনটি প্রকৃত ভগ্নাংশ? নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ বলো? কোনটি প্রকৃত ভগ্নাংশ? আচ্ছা আরমিন বলো তো, কোনটি প্রকৃত ভগ্নাংশ? স্যার আমার না আসলে 3-এর একটা একটু সমস্যা ছিল, ওটা আরেকবার বুঝিয়ে দিতে। তুমি বলো নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ বলো। স্যার ঘ নাম্বার। আরমিন বলতে পারবা? স্যার আমি প্রথমে কয়েকটা ক্লাস করি নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, স্যার গ সনি নাম্বার। সনিকা বলো তো নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? আচ্ছা, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে স্যার ভগ্নাংশের কথা কইতে লব ছোট, যে ছবি ভগ্নাংশের লব ছোট, হরের চেয়ে লব ছোট, হরের চেয়ে লব ছোট, মানে উপরেরটা ছোট নিচেরটা বড়, ওই ভগ্নাংশকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। উপরেরটা ছোট নিচেরটা বড় যে ভগ্নাংশের, ওইটাকে বলে প্রকৃত ভগ্নাংশ। তাহলে দেখো, এই যে দেখো উপরেরটা ছোট নিচেরটা বড়, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। এইটা যারা বুঝো নাই তারা হ্যান্ড রেজ করো। এইটুকু যারা বুঝো নাই তারা হ্যান্ড রেজ করো। আচ্ছা, ওয়াজিহা বুঝে নাই, ওয়াজিহা বুঝো নাই। আচ্ছা ওয়াজিহা দেখো, নিচের কোন ভগ্নাংশটির মান সবচেয়ে বড়? ওয়াজিহা বলো, এটার উত্তর কি হবে? স্যার স্যার 5-এর 4। 5-এর 4, হ্যাঁ এটা সবচেয়ে বড়। কারণ কি? সবগুলোর হর গুলো সমান আছে, দেখো প্রত্যেকটার হর 5। এক্ষেত্রে জি স্যার। যেটার লব বড় সেই ভগ্নাংশটা বড়। 3 নম্বর, ওকে স্যার। নিচের কোন ভগ্নাংশটির মান সবচেয়ে ছোট? বলো ওয়াজিহা বলো কোনটা? স্যার 10-এর 3। আচ্ছা, সবচেয়ে ছোট কিভাবে পাবো? এখানে যে লক্ষ্য করো, লব গুলো সমান। লব গুলো কি? সমান।
লবগুলো যখন সমান হবে তখন যে ভগ্নাংশের হর সবচেয়ে বড় সেই ভগ্নাংশটি সবচেয়ে ছোট হবে। বড়। দেখা যাচ্ছে যে এখানে হর সবচেয়ে বড়, তাহলে এই ভগ্নাংশটি। নিচের কোনটি সঠিক? দেখো, নিচের কোনটি সঠিক? স্যার আচ্ছা, এইটা বড় এইটা ছোট, এটা কি সঠিক? নো স্যার। এটা তো 5/2 তো ছোট 5/3 চেয়ে। এইটা দেখো তো, স্যার এটা কি সঠিক? জি স্যার। হ্যাঁ, 5/3 চেয়ে 4/3 ভাগ, 4/5 ভাগ, 4/5 বড়। এইটা বড়, এটা সঠিক। ঠিক আছে, থ্যাংক ইউ। যারা এগুলো বোঝো নাই তারা একটু রেইজ হ্যান্ড করো, তাদের সঙ্গে একটু কথা বলবো, কিন্তু অপ্রয়োজনে রেইজ হ্যান্ড করা করা যাবে না। পারছি না বলো তো, পারছি না, কোনটা বুঝো নাই? হ্যালো, পারছি না, বলো, জি স্যার। বলো কোনটা বুঝো নাই? স্যার আমি প্রথম দেখে বুঝিনি, মাত্র ক্লাসকে শুরু করছি। ক্লাস এইমাত্র ঢুকলা? যে আচ্ছা, তুমি ক্লাসটা দেখতে থাকো, ঠিক আছে? তুমি এখন হাত তুলিও না, পরে যারা ঢুকবে তাদের হাত তুলতে মানা আছে। ওকে যারা স্যার। দেরি করে ক্লাসে ঢুকবে তাদের হাত তোলা নিষেধ। হুম, তারা হাত তুলবে জি না, স্যার, তারা হাত আসসালামু তুললে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপা কিছু বলবেন? যারা দেরি করে জয়েন করবে তারা শুধু ক্লাসটা দেখবে, হ্যাঁ? জি তারা স্যার। হাত তুলে অন্যদের সময় নষ্ট করবে না। আচ্ছা, এই অঙ্কটা দেখো, বলছে এত এর লঘিষ্ঠ আকার কোনটি? লঘিষ্ঠ আকার। আচ্ছা, পারছি না, দেখো আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা শিখছিলাম না? বলতো, উপরে এবং নিচে 16 এবং 48-কে কত দিয়ে ভাগ যায়? রাওয়াত বলো তো কত দিয়ে ভাগ যায়? রুহি বলো, উপরে নিচে কত দিয়ে ভাগ যায়? আমিরা বলো, কত দিয়ে ভাগ যায়? স্যার 16 এবং 48-কে কত দিয়ে ভাগ যায়? 2, 4, 6। আচ্ছা, 2 দিয়ে যায়, 6 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 2 দিয়ে যায়। আচ্ছা, 2 দিয়ে, তুমি যেহেতু 2 দিয়ে বলছো, আমি 2 দিয়েই ভাগ করছি। বলো, 2 দিয়ে 16-কে ভাগ করলে কত হয়? 8×2 = 16। আর 2 দিয়ে 48-কে ভাগ করলে 24 হয়, 24×2 = 48। এটা কি বুঝছো? ইয়েস স্যার। এখন দেখো, 8-কে এবং 24-কে কত দিয়ে ভাগ যায়? বলো, 8-কে এবং 24-কে কত দিয়ে ভাগ যায়? স্যার 4, 4 8 দিয়ে যায়। আচ্ছা, হলো, 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে এটাকে ভাগ করলে 2 হয়, 4 দিয়ে এটাকে ভাগ করলে 4×6 = 24, 6। এখন এখানে 2, এখানে 6, বলো তো 2-কে আর 6-কে কত দিয়ে ভাগ যায়? স্যার 2। 2 দিয়ে যায়। 2 দিয়ে 2-কে ভাগ করলে 1 হয়, 2 দিয়ে 6-কে ভাগ করলে 3 হয়, মানে 3/1। এইটা বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, কেউ এইভাবে করতে পারে, তুমি ইচ্ছা করলে একবারে 16 দিয়ে ভাগ করতে পারো। কত দিয়ে? 16। 16 দিয়ে। 16 দিয়ে 16-কে ভাগ করলে 1, 16 দিয়ে 48-কে ভাগ করলে 3, 16 48। ওই একই উত্তর আসছে। আবার তুমি ইচ্ছা করলে এইভাবে করতে পারো, আগে 8 দিয়ে ভাগ করো, 8 দিয়ে। 8 দিয়ে ভাগ করলে কত হয়? 8×2 = 16, 6×8 = 48। এবার 2 দিয়ে ভাগ করো, 2 × 1 = 2, 3×2 = 6। তার মানে এভাবেও করা যাবে। যাবে। এটা যারা বুঝো নাই তারা হ্যান্ড রেজ করবা, অন্য কোনো কারণে হ্যান্ড রেজ করলে আমি কিন্তু ক্লাস থেকে বের করে দেবো। শুধু যারা বুঝে নাই তারা হ্যান্ড রেজ করবা। জি স্যার। আদিপ বুঝে নাই, আদিপ, হ্যালো আদিপ, আদিপ আনমিট করো, তয়ফা আনমিট করো, বুঝো নাই? নো স্যার। আদিপ, আদিপ বুঝো নাই? নো স্যার। তুমি এইমাত্র জয়েন করলা? নো স্যার। তুমি এই 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 চ্যাপ্টারে আজকে কিন্তু 4র্থ ক্লাস হচ্ছে, 1 থেকে 3 ক্লাসগুলো করছো? ইয়েস স্যার। আচ্ছা, তারপরেও তুমি এগুলো কিচ্ছু বুঝো নাই। যাই হোক, আমি তোমাকে শুধু আরেকবার আরেকবার একটু শুধু বুঝাই স্যার দিই। তোমার পাশে কেউ নাই? আছে স্যার। কে আছে? স্যার আমার মা আছে। আপা, আসসালামু আলাইকুম। ওই আম্মু নাই, তুমি মিথ্যা কথা বললা। হ্যাঁ দাঁড়ান। আয়, আচ্ছা, ডাকতে হবে না, ডাকতে হবে না। দেখো আদিপ, এমন একটা সংখ্যা বলো যে সংখ্যা দিয়ে 16-কে এবং 48-কে ভাগ করা যায়। আদিপ, স্যার 8। স্যার 8 দিয়ে যায়। 8 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? স্যার 2। 8 দিয়ে 16-কে ভাগ করলে 2 হবে। 8 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 8 দিয়ে 48-কে ভাগ করো, 6 × 48, 6। স্যার 6 হয়। 6 6 হয়।
এখন দেখো, এখানে আছে 2, এখানে আছে 6। বলো তো Yes, 2কে sir. এবং 6কে কত দিয়ে ভাগ দেয়? স্যার 2 দিয়ে যায়। 2 দিয়ে যায়। 2 দিয়ে 2কে ভাগ করলে 2 1 2 1 হয়, 2 দিয়ে 6কে ভাগ করলে 3। তাহলে উপরে 1 নিচে 3। বুঝছো না বুঝো নাই? Yes, স্যার। আদিব বুঝো নাই? বুঝেছি স্যার। বুঝেছি স্যার। তো কথা বলছো না কেন? ফারিহা বুঝে নাই? ফারিহা, ফারিহা একটু আনমিউট করো। ফারিহা একটু আনমিউট করো। ফারিহা, আচ্ছা ফারিহা আনমিউট করতে পারে না, সমস্যা নাই। ও সম্ভবত নতুন স্টুডেন্ট, আনমিউট করার সিস্টেমটা শিখেনি আর শিখছে। ফারিহা আছো? দেখো, 7/2 এর সমতুল ভগ্নাংশ কোনটি? বলো তো, সমতুল ভগ্নাংশটা কিভাবে বের করে বলো? স্যার আমি ভাগ ভাগ গুণ করে। কিভাবে বের করে সমতুল ভগ্নাংশ? স্যার ভাগ বা গুণ করে। ভাগ, লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ। ভাগ। আচ্ছা, এই যে 7/2 ভাগ, Yes, sir. এটা হলো মূল ভগ্নাংশ। আচ্ছা, এটা আমি উপরে নিচে 2 দিয়ে গুণ করি, তাহলে 2 দুগুণা 4 আর 7 দুগুণা 14। 14/4 এটা কিন্তু একটা সমতুল ভগ্নাংশ, এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। দেখো তো 14/4 কোথাও আছে নাকি? আছে কি? স্যার খ নাম্বার। এই যে আমাদের উত্তর বেরিয়েছে, ভেরি ইজি। তারপরে বলছে এত 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 সমান কত? দেখো 7/3 ভাগ, 7/4 ভাগ, 7/5। এগুলো যদি যোগ করি আমরা কি করব? 7 7 7, এখানে আমরা 7 লিখবো। উপরে 3 যোগ 4 যোগ 5, 4 আর 3 7, 7 5 12, 7/12 ভাগ। কোনটা বলো তো সঠিক উত্তর? ঘ। বুঝতে পারছো না বুঝো নাই? বুঝেছি স্যার। যারা বুঝো নাই কি করতে হবে? রেজ হ্যান্ড করতে হবে। না বুঝলে অবশ্যই রেজ হ্যান্ড করতে হবে। হবে। এখন আমরা দেখো এই কাজটা করব, নিচের ভগ্নাংশগুলোর দুইটি করে দুইটি সমতুল্য করে ভগ্নাংশ। সমতল ভগ্নাংশ তৈরি করি। দেখো, এটা আমরা করব কিভাবে করব? দেখো, এই যে 7/3 ভাগ আছে, এটার উপরে নিচে আমরা গুণ করব 2 দিয়ে। Yes, 2 sir. দিয়ে গুণ করলে 6 হয়, আর 7 দুগুণা 14। 14। তারপরে আমরা কি করব? উপরে নিচে কত দিয়ে গুণ করব? 3 দিয়ে গুণ। স্যার 3 দিয়ে গুণ করবো। ইচ্ছা করলে তুমি 4 দিয়ে গুণ করতে পারো, ইচ্ছা করলে 5 Yes, দিয়ে sir. গুণ করতে পারো। Yes, তাহলে sir. 3 3 9 আর 3 9 21। তাহলে কত হচ্ছে? 14/6 ভাগ, 14/6 ভাগ আর 21/9। ভাগের 9 ভাগ। বুঝো নাই? বুঝেছি স্যার। একজন বুঝে নাই, মুনতাহা। হ্যালো মুনতাহা, স্যার বুঝো নাই না? না স্যার, আমি বুঝছি কিন্তু আপনাকে হঠাৎ দেখা যাচ্ছিল না, এরপর হ্যান্ড রাইজ করে বলতে চাইছিলাম, এরপর আমি কিভাবে হ্যান্ড রাইজ করছি বুঝতে পারিনি, ভুল করে হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভুল করে হ্যান্ড রাইজটা হয়ে গেছে তাই না মুনতাহা? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, ভুল তুমি আমাকে করে একটু হ্যান্ড হেল্প রাইজ করো হয়ে মুনতাহা, গেছে। যেহেতু হ্যান্ড রাইজ করে ফেলেছো, তাহলে আমাকে একটু হেল্প করো। হ্যাঁ, আমাকে একটু হেল্প করো, আমার ভুল হয়ে তো তুমি আমাকে একটু হেল্প করবা, ঠিক আছে মুনতাহা? স্যার তাহলে এই যে এইটার দুইটা সমতল ভগ্নাংশ আমরা বের করব, কিভাবে বের করবো মুনতাহা বলো তো? স্যার সমতল, আমাদের দিকে অনেক নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি দেখতে থাকো। উপরে স্যার নিচে আমি তো আমরা কিছু 2 দিয়ে দেখতে গুণ করলাম, পাচ্ছি দেখো। না, আমার এদিকে নেটওয়ার্ক প্রবলেম। ওকে, আচ্ছা উপরে নিচে আমরা 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলাম, স্যার আমি দেখো। সাহায্য করতে পারি? 5, হ্যাঁ করো করো, তুমি একটু সাহায্য করো। তারপরে 10 আমরা উপরে উপরে নিচে দেখো, তারপরে আমরা উপরে নিচে নিচে কত 18। দিয়ে গুণ করবো বলো তো? 5 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করবো। 3 5 15 আর 3 8 24, বুঝছো? তাহলে 16/10 ভাগ, 16/10 ভাগ একটা সমতল ভগ্নাংশ। 24। 24 ভাগের 15 ভাগ।
কঠিন লাগলো? 24/15। আচ্ছা, যারা বুঝে নাই তারা শুধু হ্যান্ড রেজ করবা। মুনতাহা কিন্তু ভুল করে হ্যান্ড রেজ করছে, ওরকম ভুল তোমরা আর করবা না, ঠিক আছে? যারা বুঝে নাই তারা শুধু হ্যান্ড রেজ করবে। যেমন, হ্যাঁ সবাই বুঝছে, থ্যাংক ইউ। কেউ হ্যান্ড রেজ করছে না। দেখো, এই যে 4/7 আমরা কি করব? 2 দিয়ে গুণ করব। প্রথমে আমরা 2 দিয়ে গুণ করব, অলওয়েজ আমরা 2 দিয়ে গুণ করব, ছোট সংখ্যা দিয়ে। 7 দুগুণা 14, 14 4 দুগুণা 8। তারপরে আমরা 3 দিয়ে গুণ করব। দেখো, 14 তারপরে কি দিয়ে গুণ? ভাগের 8 ভাগ। 3 দিয়ে গুণ করব, ঠিক আছে? 21, 3 21 4 12। 21 ভাগের 11 12 12 ভাগ। ভাগের 21। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা পরের অঙ্কটাতে যাব। যারা বুঝে নাই তারা রেইজ হ্যান্ড করবা। যারা বুঝে নাই তারা রেইজ হ্যান্ড করবা। আচ্ছা, এই ভগ্নাংশটা কিন্তু একটা বিশেষ ধরনের ভগ্নাংশ। কেন এটা বিশেষ ধরনের ভগ্নাংশ বলো? কারণ স্যার এটা দুইটি সংখ্যাই একই, লব সমান। ও হর সেম। এটা লব জি ও স্যার, হর একই, সেম। একই। আচ্ছা, লব ও হর যদি একই হয় ওই ভগ্নাংশটাকে কি ধরনের ভগ্নাংশ বলে? বলো, লব ও হর যদি একই হয় ওই ভগ্নাংশকে কি ধরনের ভগ্নাংশ বলে? বলতে পারবা? আচ্ছা, আমি বলি। ওই ভগ্নাংশকে একের সমান ভগ্নাংশ বলে। কি বলে? একের সমান ভগ্নাংশ আচ্ছা, ওকে, বা আমাদেরকে নতুন ভগ্নাংশ বের ভগ্নাংশ। করতে বলছে। আমরা কি করব? 2 দিয়ে গুণ করব। দেখো, 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে 9 দুগুণা 18, 9 16 দুগুণা 18। আবার জি 3 স্যার, দিয়ে গুণ করব। দেখো, 3 দিয়ে 18 3 দিয়ে গুণ করব। 3 নং 27, 3 নং 27। দেখো, 27। 18 ভাগের 18, 27 ভাগের 27। 27 27 ভাগের 27। একদম পানির মতো সোজা, পানির মতো সোজা। 27। জি স্যার, এটা আমার সোজা। যারা বুঝি নাই তারা রেইজ হ্যান্ড করি। যারা বুঝি নাই তারা রেইজ হ্যান্ড করি। যারা বুঝি নাই তারা রেইজ হ্যান্ড করি। দেখো, নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। জি স্যার। লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে উপরে নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করা। কি করা? ভাগ করা। উপরে নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করা। আজমা ভাগ বুঝে করা। নাই? আজমা, আসসালামু আলাইকুম স্যার। আজমা বলো, এই 15 এবং 25 কত দিয়ে ভাগ যায় বলো তো? 15কে 5 দিয়ে ভাগ যায়। 25 কেও 5, একই সংখ্যা 5 দিয়ে। দিয়ে ভাগ যায়। শোনো, একই সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ করতে হবে। তাহলে তুমি জি যদি স্যার। 15কে 5 দিয়ে ভাগ করো কত হয় বলো তো? ভাগফল। ভাগফল 15কে যদি 5 দিয়ে ভাগ করো কত হয়? 5 15। 3, 3 5 15। আর 25কে যদি 5 দিয়ে ভাগ করো কত হবে? স্যার আমি বললাম 5 5 5 5। তাহলে উপরে 3, নিচে 5। ওকে, এইটা করি। এই 35 আর 49 বলো, দুইটাকে কত দিয়ে ভাগ যাবে? কত দিয়ে ভাগ যাবে বলো? দুইটাকে কত দিয়ে, 35 এবং 49, দুইটাকে কত দিয়ে ভাগ যাবে? বলতে পারছো না? সৃষ্টি বলো তো, কত 7। দিয়ে ভাগ যাবে? স্যার পারবো না। 7 দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে, 7 দিয়ে। 7 দিয়ে যাবে। 7 দিয়ে 35কে ভাগ করো না, কত হয়? 7 দিয়ে 35কে, 5 7 35। 5 5 7 35। আর 7 দিয়ে এটাকে ভাগ করো, 7 7 49। 7 7 7 35। 7 আচ্ছা, 49। বুঝছো? জি জি স্যার। স্যার। এইখানে Yes, দেখো sir. 20 আর 12 আছে, বলো 20 আর 12কে কত দিয়ে ভাগ যায়? 2 2 দিয়ে। আচ্ছা, 2 দিয়ে যায়। আর কত দিয়ে যায়? 4 দিয়ে। 4 দিয়ে যায়। যখন 2 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়, তখন তখন 6 আমরা বড়টা দিয়ে ভাগ করব। কোনটা দিয়ে ভাগ করব? বড়টা দিয়ে। ইয়েস, বড়টা দিয়ে। তাহলে 4 দিয়েই ভাগ করি। 4 দিয়ে এটাকে ভাগ করলে 5 হয়, 4 5 20। 5 4 4 দিয়ে 5 এটাকে ভাগ 20। করলে 3 হয়, 3 আর 4 12। জি তাহলে স্যার। উপরে 5, নিচে 3। আচ্ছা, 25 25 দেখো, 25 দিয়ে ভাগ যায়। 25কে 5 25 দিয়ে ভাগ যায় না? 25কে 25 দিয়ে ভাগ যায় না? জি জি স্যার। স্যার জানি। 25কে 25 দিয়ে ভাগ করলে 1, 25কে 25 দিয়ে ভাগ করলে 1। এটাকেও 25 দিয়ে ভাগ, এটাকেও 25 দিয়ে ভাগ। লব ও হরকে একই সংখ্যা দিয়ে ভাগ। 25কে 25 দিয়ে ভাগ করলে 1 হয়, 25কে 25 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে উপরে 1, নিচে 1। বুঝছো? বুঝেছি স্যার। যারা বুঝি নাই হ্যান্ড রেজ করি।
109 পাতা 2 বুঝিনি। হ্যাঁ, আমি 109 পাতা 2 নাম্বারটা একটু বুঝিনি। 109 পাতার 2 নম্বরটা কোনটা? 2 নাম্বার, 2 নাম্বারের 1। এটা বুঝো নাই? সমতুল ভগ্নাংশ। জি স্যার। আচ্ছা, এইটা বুঝো নাই? সমতুল ভগ্নাংশ বের করতে বলছে। তুমি আমাকে বলো সমতুল ভগ্নাংশ কিভাবে বের করতে হয়? আর সমান্তরাল ভগ্নাংশ কিভাবে করতে হয়? হুম, হরকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ। লব ও হরকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হয়। কি বললাম? লব ও হরকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ। এই যে দেখো 7 ভাগের 3 ভাগ আছে, 7 ভাগের 3 ভাগ। আচ্ছা, তুমি এখানে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করো। 3 দুগুণা 6, 7 দুগুণা 14, এটা বুঝছো? জি স্যার। আচ্ছা, অথবা তুমি এটাকে 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করো, উপরে নিচে 3 দিয়ে গুণ করো। তাহলে 3 তিরিকা 9, 3 সাথে 21, বুঝছো? জি স্যার। তাহলে এইটা একটা সমতুল ভগ্নাংশ, এইটা একটা সমতুল। এবার বুঝতে পারছো না বুঝো নাই? জি স্যার, বুঝতে পেরেছি। ত্রিকোমা স্যার আনমিট 4। করো, ত্রিকোমা আনমিট করো। ত্রিকোমা আনমিট করতে পারে না অবশ্য, সবসময় হাত তুলে, কিন্তু আনমিট করতে পারে না। ওর সঙ্গে আমি একদিনও কথা বলতে পারি নাই। পারিয়া, পারিয়া, ফারিয়াও বোধহয় আনমিট করতে পারে না। ফারিহা, একজন ফারিয়া, একজন ফারিহা। তো ফারিয়া এবং ফারিহা, ফারিহা আনমিট করছে, ওকে। ফারিহা, তুমি বলো তো কোনটা বুঝো নাই? হ্যালো স্যার ফারিহা, হ্যাঁ। স্যার আমাকে কি 2-এর 3 নাম্বার অঙ্কটা দেখানো যাবে? 2 এর 3 মানে এই যে এটা এটা এটা। স্যার অঙ্কটা একটু দেখানো যাবে? কেন, কি করবা? সেটা তুলে নিবা? তুলে নিন। জি। তুলে নিবা? জি স্যার। আমি একটু পরে তোমাকে অঙ্কটার পিডিএফ করে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? স্যার তোমাকে থ্যাংক ইউ। তুলে নিতে হবে না, তুলে নিতে হবে না, কেউ অঙ্ক তুলবা না, ঠিক আছে? আমরা এখন এই অঙ্কগুলো করব। দেখো দেখো, এই অঙ্কগুলো করব। 4 নম্বর দেখো, ভগ্নাংশের যোগ বিয়োগ। এগুলা পানির মতো সোজা। দেখো, এগুলো যেহেতু সবগুলোর হর সেম, তো নিচে 5 লিখবো আমরা, উপরে দেখো 1 যোগ 1, 11 একে কত 2, তাহলে 5 ভাগের 2 ভাগ, বুঝছো জি স্যার বুঝতে পেরেছি। না বুঝো নাই? স্যার বুঝছি। বুঝছো, আচ্ছা, ওকে। তারপরে আমরা এটা এটা 1 নম্বর, হ্যাঁ। 2 নম্বরটা দেখো, 7 ভাগের 2 ভাগ, 7 ভাগের 3 ভাগ। দেখো, এই যে 7 7, এখানে আমরা 7 লিখবো, উপরে 2 যোগ 3, 2 যোগ 3, 3 আর 2 5, 7 ভাগের 5 5। ভাগ, বুঝছো? জি স্যার বুঝতে পেরেছি, 7/5। আচ্ছা, না বুঝলে হাত তুলবা সবাই, না বুঝলে হাত তুলবা। 3 নম্বর, 7 ভাগের 4 ভাগ, 7 ভাগের বিয়োগ আছে এখানে, বিয়োগ 7 ভাগের 2 ভাগ। এই যে আমরা 7 লিখলাম, উপরে 4 বিয়োগ 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2। 6, 7/6। না না, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে, এটা তো যোগ না, বিয়োগ। বিয়োগ না। জি স্যার বিয়োগ। আচ্ছা, 4 নম্বর, 12 ভাগের 7 ভাগ, 12 ভাগের 3 ভাগ। এখানে 12 লেখো, উপরে 7 বিয়োগ 3, 7 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 4, নিচে 12। দেখো, এটা কিন্তু 8/4। লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে। তুমি এমন একটা সংখ্যা বলো যে সংখ্যা দিয়ে 4 এবং 12কে ভাগ করা যাবে। স্যার আমি বলি। বলো বলো বলো। স্যার 4 দিয়েও করা যাবে, 2 দিয়েও করা যাবে। ওয়াও, 4 দিয়েও ভাগ করা যাবে, 2 দিয়েও ভাগ করা যাবে। সেক্ষেত্রে আমরা 4 দিয়ে ভাগ করব, বড়টা দিয়ে ভাগ করবো। বড় জি স্যার। সংখ্যা। 4 দিয়ে এটাকে ভাগ করলে 1, 4 দিয়ে এটাকে ভাগ করলে 3, তাহলে কত হচ্ছে? 3 ভাগের বুঝছো? 1 ভাগ। বুঝছো না বুঝো নাই? জি বুঝেছি স্যার। স্যার। আচ্ছা, 5 নম্বর, 5 নম্বর দেখো, 5 নম্বরটা কি আছে? 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 1 ভাগ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করবো? এখানে 5 লিখবো, 5 1 যোগ 1 2 যোগ, প্লাস 2 প্লাস 1। তাহলে 2 আর 3, 3 আর 5 ঠিক 4। আছে? 5/4।
হ্যাঁ একদম সোজা, একদম সোজা। দেখো জি স্যার। এখন আমরা করব, এটাকে নিচে নামাই রাখি, দাঁড়াও তো, এটাকে নিচে নামাই রাখি। ছয় এখন আমরা করব 6 নম্বরটা। দেখো 6 নম্বর, কালারটা চেঞ্জ করে নিই। 6 নম্বরটা করব 7/1 ভাগ, 7/2 ভাগ, 7/3। তাহলে 7 7 7, আমরা 7 নিই। 1+2+3, 2 আর 1 3, 3 আর 3 6, 7/6। কি বুঝছো? 7/6 ভাগ। জি বুঝছো স্যার, না বুঝো নাই? বুঝেছি স্যার। আচ্ছা, তারপরে আমরা করব কোনটা? 7 4। নাম্বার। হ্যাঁ, 7 নাম্বার। 7 নম্বর। দেখো খুবই সোজা, এগুলা দেখো খুবই সোজা। 7/4 ভাগ মাইনাস 7/2 ভাগ প্লাস 7/1 ভাগ। দেখো 7 7 লিখছি, নিচে যেহেতু সব 7 আছে 7 লিখছি। 4 2 1, 4 বিয়োগ 2 যোগ, মাইনাস 2 প্লাস 1 বিছানায় আছে, বিছানায় আছে। তাহলে দেখো 7, সমান 4 থেকে 2 বিয়োগ করলে 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2 যোগ 1। বুঝছো? 7/3 ভাগ। বুঝছো না বুঝো নাই? 7/3 ভাগ। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আমরা 8 নম্বরটা করব। 12/7 ভাগ, 12/3 ভাগ, 12/1 ভাগ। ঠিক আছে, ভাগ সমান 12, নিচে আমরা 12 12 লিখবো। 12 7 7 বিয়োগ বিয়োগ 3 যোগ 3 1। প্লাস 1। 7 থেকে 3 বাদ 12 দিলে 4, 7 থেকে 3 বাদ দিলে 4, 4 যোগ 1 5 হবে। 5। 5 12 12 ভাগে, 12/5 ভাগ। বুঝছো না বুঝো নাই? বুঝেছি স্যার। সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম। হ্যাঁ, এটা সাইডে রাখি। যারা বুঝো নাই একটু রেজ হ্যান্ড করো। যারা বুঝো নাই একটু রেজ হ্যান্ড করো। রিজওয়ান, হ্যালো রিজওয়ান, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন ভালো আছেন? আছি, ভালো। তোমার আব্বু ভালো আছে? ইয়েস স্যার। আছে নাকি? আব্বু পাশে আছে? ইয়েস স্যার। ভাই ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? জি আছে, আছি ভালো। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো আছে। এই ওর পাশে স্যার আপনি আপনার আছেন। একটা না, আমি থাকি, আলহামদুলিল্লাহ ঠিক থাকি। আছে, ঠিক আছে, ঠিক আছে। রিজওয়ান থাকি বলো, ভাই। কোনটা বুঝো নাই রিজওয়ান? স্যার আমি বুঝছি, আপনার একটা 1 নম্বরের ভুল গেছে। ও, 1 নম্বরে ভুল গেছে। ইয়েস স্যার। আচ্ছা 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 আচ্ছা, দেখি তো কোথায় ভুলটা গেল। 1 নম্বর তো ওই যে এইদিকে আছে না? ইয়েস স্যার। আচ্ছা, স্যার এখানে 2 হবে। কোথায় 2 হবে রিজওয়ান? স্যার এই যে 5/2 ভাগ। আমি তুলতে ভুল করছি? ইয়েস স্যার। মানে প্রশ্নটা তুলতে ভুল হয়েছে না? আচ্ছা, 5 ভাগ, ও ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এই জন্য অনেকে হাত তুলছে এটা আমাকে বলার জন্য। দেখো এখানে 5/2 ভাগ আছে, তাহলে এখানে 2 হবে, তাহলে 2 আর 1 এখানে 3 হবে। ঠিক আছে না রিজওয়ান? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, রিজওয়ান খুব অ্যালার্ট থাকে, সচেতন থাকে, যে ভুল হইলে, আমার ভুল হইলে কিন্তু আর কেউ ধরতে না পারলে রিজওয়ান কিন্তু ধরবে। ঠিক আছে বাবা। আচ্ছা, আমরা তাহলে একটু সামনের দিকে আগাবো। হ্যাঁ, আমরা আস্তে আস্তেই যাচ্ছি, অত তাড়াহুড়ার কোনো কাজ নাই। তবে এই চ্যাপ্টার কিন্তু আমরা শেষের দিকে চলে আসছি। আর একটা দিন কাজ এখানে করব। হ্যাঁ, আর একটা দিন, আর একটা দিন মানে আমাদের কিন্তু এই ক্লাসে মোট 4টা পর্ব হইলো রিজওয়ান। ইয়েস স্যার। 4টা পর্ব হইলো, আর একটা পর্ব হবে। এবং একটা পর্ব শেষে আমরা কি করব? অল্প কয়েকটা অঙ্ক আছে, দেখো এই কয়েকটা করে এটা পুরাটা একবার রিভিশন করব, কার কোথায় কি প্রবলেম আছে এগুলো আমরা সলভ করব। ঠিক আছে? ইয়েস। মানে 5টা পর্ব টোটাল, এই চ্যাপ্টারের আমাদের পর্ব হচ্ছে 5টা। আচ্ছা, রিমা একটি দোকান থেকে এত মিটার এবং লিমা এত মিটার রঙিন ফিতা ক্রয় করলো। তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো? একত্রে বলছে। আচ্ছা বলো, যোগ হবে না বিয়োগ হবে? যোগ। যোগ। ভেরি ইজি, আমরা যোগ করে ফেলবো। তোমরা এইভাবে একটু ভাষাটা লিখতে পারো, যদিও এত প্রয়োজনীয়তা আমি দেখি না, তারপরেও তুমি এইভাবে লিখতে পারো। রিমা ফিতা ক্রয় করলো, ফিতা ক্রয় করলো এত মিটার। তারপরে কি লিমা,
লিমা ফিতা ক্রয় করলো 7/2 মিটার। 2 মিটার। এখন বলছে যে তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো। অতএব তারা একত্রে মোট ফিতা ক্রয় করলো। করলো। হ্যাঁ, 7/1 যোগ 7 এত মিটার। এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, দিলেও ভালো। উপরে 1 যোগ 2। স্যার এখানে 7/3 হবে। কি বুঝছো না বুঝো নাই? ইয়েস স্যার। কঠিন লাগছে? নো স্যার। একদম পানির মতো সোজা, একদম। তার মানে এই চ্যাপ্টার তোমাদের সবচেয়ে সোজা, বুঝছো? আরিয়া কিছু বলবা? আরিয়া, আরিয়া তো না, আইরা। আরিয়া না, আইরা। রাফিউল, রাফিউল, হ্যালো রাফিউল, স্যার। কিছু বলবা? বুঝতেছো? অঙ্কগুলো বুঝতেছো? জি স্যার, আমার আম্মু একটু কথা বলবে। জি আপা বলেন। জি আসসালামু স্যার। আসসালাম। জি স্যার, আসলে রাফি তো নতুন, ওর মানে আসলে ও স্যার মানে মাদ্রাসায় ছিল। হুম। মাদ্রাসা থেকে আপনার আসছে 1 মাস হয়েছে, আসার পরে আমি আপনার অ্যাপসটাতে জয়েন করালাম। ও মানে বলতেছে গুণনীয় গুণিতক ও তো মানে পরীক্ষায় আছে, এগুলো কি আবার রিপিট করবেন? ওগুলো আবার রিপিট করব। ওই গুণনীয় গুণিতক অধ্যায়টা আমরা ইতিপূর্বে 2 বার করছি। এইটা জি শেষ স্যার। হলে আমরা ওইটা আবার করব। আমরা আচ্ছা। প্রত্যেকটা অধ্যায় 4, 5, 5 বার 6 বার পর্যন্ত করব। হ্যাঁ, তাতে ওদের কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। না, ও তো নতুন আসছে, নতুন জয়েন করছে, তো কোনো ওগুলা সমস্যা ক্লাস নেই।